এই কিউআর কোডটা আমরা কিভাবে তৈরি করছিলাম দেখেন। এটা যদি আপনার সামনে ফোন থাকে তাহলে স্ক্যান করে দেখে নিতে পারেন। এখানে একটা লোগো দেওয়া দেখেন। সো এই কাস্টম কিউআর কোড আমরা কিভাবে তৈরি করব এটা হলো মেইন বিষয়। নরমালি কিউআর কোডে কিন্তু এইভাবে লোগো টোগো দেওয়া থাকে না। কেউ কি স্ক্যান করতেছেন নাকি? ওকে, ইয়েস, আপনার ফোনে কিউআর কোড স্ক্যানার থাকা লাগবে, কিন্তু সবগুলো ফোনে তো থাকে। আমাদের চতুর্থ ব্যাচের ক্লাস অলরেডি শুরু হবে আগামী 20 তারিখ থেকে। সো আপনারা যারা ডাটা এন্ট্রি কোর্সে ভর্তি হতে চান তারা দ্রুত আমার সাথে যোগাযোগ করতে পারেন। সো এই কোর্সে আসলে কি কি থাকবে, আগামী 20 মার্চ থেকে ক্লাস শুরু হবে। এই কোর্সে কি কি থাকবে আমি এই পার্টটা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে স্কিপ করে দেখে নিতে পারেন। পাশাপাশি কোর্সের মেয়াদ টোটাল 3 মাস এবং ক্লাস হবে সপ্তাহে 2 দিন, মোট 32 থেকে 35টা ক্লাস হবে। সো আপনারা যারা এই কোর্সটা করতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। নরমালি আমরা সেটা কিভাবে তৈরি করি সেটা দেখি। জাস্ট গুগলে সার্চ করবেন কিউআর কোড জেনারেটর বা কিউআর কোড মেকার লিখে সার্চ করবেন, ঠিক আছে। সার্চ করার পরই আপনাকে অনেকগুলো সাইট রিকমেন্ড করবে, আপনি যে কোনো সাইট থেকে ফ্রিতে করে নিতে পারেন। আমি নরমালি যেটা দিয়ে করতেছিলাম সেটা একটু দেখাই। ইয়েস, এটা আমি সাইন আপ করছিলাম, অলরেডি সাইন আপ করা আছে, সেই ব্রাউজারটা দিয়ে কাজ করি তাহলে সুবিধা হবে। নর্মালি কিছুই না সাইন আপ করাটা, এখান থেকে আমি একটু বলে রাখি। এই যে সাইন আপ মানে রেজিস্টার বলে একটা পার্টে চলে যাচ্ছে। এখন আসি গো টু ড্যাশবোর্ড। আচ্ছা, এখানে আমার এই সাইটটা দিয়ে আগেও করা ছিল, যে কারণে বলছে গো টু ড্যাশবোর্ড। এই কারণে আগেও করা ছিল, এই কারণে বলছে গো টু ড্যাশবোর্ড। এই যে আমি করছিলাম বিষয়টা, জাস্ট ওখানে গিয়ে আপনি সাইন আপ করবেন। সাইন আপ করার পরে আপনি ওখান থেকে কি করবেন সেটা আর একটু দেখি, এটা দিয়ে হয় কিনা। অ্যাকসেপ্ট কুকিজ, সাইন আপ উইথ গুগল করবেন, ইজিভাবে আপনাকে হয়ে যাবে। আর কিছুই এখানে ইনপুট করা লাগবে না, পাসওয়ার্ড কিছুই প্রয়োজন হবে না। সো নর্মালি আপনি এটা এভাবে কনভার্ট করবেন। এখন আপনার এরকম একটা অ্যাকাউন্ট আছে। সো নর্মালি আমি একটা কিউআর কোড তৈরি করি। কিউআর কোডগুলো আপনি কি ধরনের কিউআর কোড চাচ্ছেন সেটা এখান থেকে আপনাকে বলতে হবে। আপনি শুধু আপনার ওয়েবসাইটের জন্য, মানে কেউ যদি আপনার কিউআর কোডটা স্ক্যান করে সরাসরি আপনার ওয়েবসাইটে যাবে, আর কোনো ইনফরমেশন থাকবে না। আপনি যদি সোশ্যাল মিডিয়ার জন্য করতে চান তাহলে শুধুমাত্র সোশ্যাল মিডিয়া, মানে কেউ যদি আপনার কিউআর কোডটা স্ক্যান করে তাহলে সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো সরাসরি শো করবে, ফেসবুক এখানে শো করবে। সো সেটার থেকে আপনি ইনস্টাগ্রামের জন্য আপনি একটা কিউআর কোড তৈরি করতে পারেন, কুপনের জন্য তৈরি করতে পারেন, ভি কার্ডের জন্য তৈরি করতে পারেন, বিজনেস পেজের জন্য তৈরি করতে পারেন, ফিডব্যাকের জন্য তৈরি করতে পারেন, কোনো একটা ইভেন্টের জন্য, আপনার নর্মালি ফেসবুক পেজের জন্য একটা করতে পারেন। কোনো কিউআর কোডে আছে MP3 মানে অডিও রেকর্ড, অডিও ইনপুট করা আছে, কোথাও ভিডিও ইনপুট করা আছে, কোথাও PDF আছে, কোথাও আপনার অ্যাপসের জন্য করতে পারেন, কোথাও ইমেজের জন্য। দেখা গেলো আপনার কোনো ট্যুরের ইমেজগুলো সরাসরি ড্রাইভে আপলোড করে রাখছেন, এখন আপনি চাচ্ছেন একটা কিউআর কোড তৈরি করে রাখতে যাতে আমি সহজে খুঁজে পাই। ওকে, আমি বিজনেস পেজের জন্য করি। আপনি নর্মালি এখানে ক্লিক করেন, ক্লিক করলে আপনাকে এরকম শো করবে, এরকম একটা ডেমো দেখছেন শো করতেছে। জাস্ট আপনাকে করতে হবে কি, নেক্সট স্টেপে যাইতে হবে। এখান থেকে নেক্সট যাওয়ার পরে কি করতে হবে, এখানে আপনার, আমি জাস্ট ওয়েবসাইটের জন্য করতেছি। সো নর্মালি কি করবো, বিভাস একাডেমি। ওকে, সো এখান থেকে এটা কপি করব, পেস্ট করব। এই যে কিউআর কোডটা এই সাইডে আমরা পেয়ে যাব। এখানে নেক্সট, অলরেডি একটা কিউআর কোড দেখেন চলে আসছে। এখন এই কিউআর কোডটা যদি আপনি স্ক্যান করেন দেখবেন সরাসরি আমার ওয়েবসাইটে চলে গেছে। কিন্তু এটাকে আপনি কাস্টম করে নিতে পারবেন। যেরকম আপনি চাচ্ছেন যে এই যে মিডিলে আপনার লোগোটা অ্যাড করতে, যেরকম আমি অলরেডি কাজ করছিলাম, সেই লোগোটা এখানে অ্যাভেলেবেল আছে। এই লোগোটা যদি আপনারা দিতে চান তাহলে কি করবেন, এখানে আপলোডে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করে ডাউনলোড অপশানে আপনার বা যেখানে লোগো আছে না কিনা সেখান থেকে নিয়ে আসবেন। আমি এখান থেকে ক্লিক করে দিলাম, দেওয়ার সাথে সাথে দেখেন এই মিডিল অপশানে সেই লোগোটা নিয়ে এনেছে। সো এখান থেকে আপনি এভাবে, এরপরে কালার যদি চাচ্ছেন না এই কালার বা এই স্টাইল, এই উপরের থেকে অনেকগুলো থিম পেয়ে যাবেন, আপনি কোন ফরম্যাটে চাচ্ছেন। ঠিক আছে, এই একটা স্টাইলিস্ট হতে পারে কিউআর কোড। ইয়েস, এটা ডাউনলোড করে দেখি কেমন হয়, একটু ওয়েট। এখানে ডাউনলোড, এই দেখেন একটা কিউআর কোড চলে আসছে। তো দুইটা কিউআর কোডের মধ্যে পার্থক্য দেখেন। এখন এই একটা কিউআর কোড ছিল, আর একটা নতুন করে তৈরি করলাম, এই যে হাতের উপরে বসানো। এরকম স্টাইলিস্ট আপনি যে কোনো কিউআর কোড তৈরি করতে পারেন। সো এখান থেকে আরো অনেক কিছু কিন্তু আপনি এখান থেকে দিতে পারেন। দেখেন কত স্টাইলিস্ট, একটা সাদা পার্ট আছে। সো স্ক্যান মি, একটা শপিং ব্যাগে অ্যাড করা। সাধারণত আমাদের চতুর্থ ব্যাচের ক্লাস অলরেডি শুরু হবে আগামী 20 তারিখ থেকে। সো আপনারা যারা ডাটা এন্ট্রি কোর্সে ভর্তি হতে চান তারা দ্রুত আমার সাথে যোগাযোগ করতে পারেন। সো এই কোর্সে আসলে কি কি থাকবে, আগামী 20 মার্চ থেকে ক্লাস শুরু হবে। এই কোর্সে কি কি থাকবে আমি এই পার্টটা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চাইলে স্কিপ করে দেখে নিতে পারেন। পাশাপাশি কোর্সের মেয়াদ টোটাল 3 মাস এবং ক্লাস হবে সপ্তাহে 2 দিন, মোট 32 থেকে 35টা ক্লাস হবে। সো আপনারা যারা এই কোর্সটা করতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। তো পরবর্তী পার্টটা শুরু করি। আসলে আপনার ক্লায়েন্টের জন্য আপনি কিভাবে কাজ করেন। নর্মালি কিন্তু এই ওয়েবসাইট বা এই জন্য আমরা
কিউআর কোড সাধারণত ক্লায়েন্টরা তৈরি করে না, কিউআর কোড তৈরি করে ক্লায়েন্টরা বিজনেসের জন্য, ঠিক আছে। এই বিজনেস পেজের জন্য নর্মালি একটা কিউআর কোড তৈরি করে। তো বিজনেস পেজের জন্য যখনই কিউআর কোড তৈরি করে তখন এটা বিজনেস পেজে সিলেক্ট করবেন, নেক্সটের উপরে ক্লিক দিবেন। দেওয়ার পরপরই বিজনেসের যত ইনফরমেশন সব কিছু আপনাকে ইনক্লুড করতে হবে। যেরকম প্রথম আছে নেম অফ দ্য কিউআর কোড, কিউআর কোডটার নাম কি হতে পারে। সো যে কোনো একটা নাম আপনি দিয়ে নিতে পারেন কিউআর কোডের নামটা, সাপোজ আপনার ক্লায়েন্টের নাম দিলেন। এখন আপনি এখান থেকে কালার, এই যে থিমটা চেঞ্জ করে নিতে পারেন। ওকে, থিমটা এখান থেকে দেখেন, এখান থেকে চেঞ্জ করতে পারেন আপনার ক্লায়েন্টের যে কালারটা পছন্দ, ধরে নেন এরকম একটা রেস্টুরেন্টের জন্য তৈরি করলেন, এভাবে একটা থিম দিয়ে নিলেন। এরপরে সেটা আপনার ক্লায়েন্টের কি পারপাসে ব্যবহার করতে চাচ্ছে। যেরকম আপনার ক্লায়েন্টের যদি রেস্টুরেন্ট হয় তাহলে একটা ছবি আছে রেস্টুরেন্টের, তার ওয়েবসাইট থেকে আপনি নিয়ে নিতে পারেন, অলরেডি ডাউনলোড। এখান থেকে আমি চেঞ্জ করে নেই, ওকে, এখান থেকে ক্রপড করে নেই। এখন আপনার ক্লায়েন্টের কাছ থেকে এটা নিয়ে নেবেন, ঠিক আছে, যদি সে দেয় আর কি। এই যে হয়ে গেল। যদি এটা ওইভাবে আসে নাই, তারপরে ওটাকে আমি একটু এডিট করার চেষ্টা করি, আপাতত এভাবে থাক। সো এরকম একটা দিয়ে দিলাম। এরপরে বলছে এক এক করে নিয়ে নেই কোম্পানি নেম। সো কোম্পানি নেম আমি কী দেবো, সাপোজ আচ্ছা ইন খুলনা দেই, তাহলে সাইটে চলে আসবে। ইয়েস, এখন আমি এক এক করে অ্যাড করি, জাস্ট কোম্পানি নামটা দিয়ে দিলাম। এরপরে হেডলাইনটা কি, হেডলাইনটা হচ্ছে প্রতিটা কোম্পানির একটা করে থিম থাকে সাধারণত, ঠিক আছে। যে কোনো কিছু থিম থাকতে পারে, যেরকম আমি নর্মালি ব্যবহার করি লার্ন ফার্স্ট দেন আর্ন মানি। সো আপনারা এটা দিতে পারেন। এটা যদি অন্য কিছু দিতে চান, যেরকম ট্রেনিং সেন্টার ইন খুলনা, এটা দিতে পারেন। এরপর একটা সামারি আছে, সামারিটা হচ্ছে ওই কোম্পানি সম্পর্কে সামান্য কিছু 200 ওয়ার্ডের ভিতরে, আবারও বলি 200 ওয়ার্ডের ভিতরে। সো নর্মালি গুগল থেকে আমি এখান থেকে একটু কপি করার চেষ্টা করি, 200 ওয়ার্ড সামথিং দেই, এই পর্যন্ত নিয়ে এখানে 195, রাইট। ওকে, সো এখন আসছে বটম মানে কি নিচে। সো বটমে আপনি কি দিতে চাচ্ছেন, এখানে আপনি এমন কিছু দিতে চাচ্ছেন, সাপোজ সেটা যদি রেস্টুরেন্ট হয় তাহলে আপনি রেস্টুরেন্টের সাধারণত আমরা এখানে অ্যাড করি মেনু, কারণ রেস্টুরেন্টের মেনুটা সবাই চেক করতে চায় যে আমি একটু দ্রুত মেনুটা চেক করে আসি। এরপরে যদি সেটা কোনো উকুমার সাইড হয়, যেরকম তারা প্রোডাক্ট বিক্রি করে, সেটা জামা কাপড় ধরনের ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, সো তারা কি করে শপ অনলাইন এটা অ্যাড করে দেয়, ঠিক আছে। আবার যদি এরকম হয় যে আপনার কিউআর কোডের মাধ্যমে আপনি বোঝাতে চাচ্ছেন যে অ্যাপ্লাই নাও, কোনো কোর্স বা এই জাতীয় বিক্রি করা বা সামথিং এই ধরনের কিছু হতে পারে, যেখানে অ্যাপ্লাই করতে হয়, বা কোনো ইভেন্ট হতে পারে সেখানে অ্যাপ্লাই করতে হয়। সো তখন আমরা অ্যাপ্লাই নাও ব্যবহার করি। লার্ন মোর সাধারণত আমরা কখন ব্যবহার করি, যদি বিস্তারিত জানতে চাই সরাসরি ওয়েবসাইটে চলে যাবো এখান থেকে। ওকে, সো আমি লার্ন মোর দিলাম নর্মালি। এরপরে রেস্টুরেন্ট হোক বা যে কোনো কিছু হোক, কত ঘন্টা খোলা থাকে সেটা আমরা দিতে পারি। যদি একটা রেস্টুরেন্ট হয় সাধারণত আমরা এই যে এখানে বলা আছে প্রথমত আজকে দিন ক্লোজ। সো এটা নর্মালি একটা দিন সব সময় না, যে ক্রিসমাসটা সবসময় আসবে না, বাকিগুলোর ক্ষেত্রে একটু বলে রাখি। এই যে সরাসরি বলা আছে 4টা থেকে, মানে 4 PM থেকে 11 PM। সো এখান থেকে আপনি তখন করবেন কি 4 PM সিলেক্ট করেন, 4 PM থেকে এখানে এসে 11 PM, এভাবে সবগুলোকে সিলেক্ট করে দেন ডে বাই ডে। এরপরে যেটা অফ আছে সেটাকে এই যে অফ ডে করে দিলেন। এখন আসি সেটাকে লোকেশন, আপনার ক্লায়েন্টের কোম্পানির লোকেশনটা কোথায় আছে। সো এখান থেকে আপনি লোকেশনটা সরাসরি নিয়ে নিতে পারেন। এই লোকেশনটা কপি করে এই যে স্ট্রিট অ্যাড্রেস আছে, সো স্ট্রিট অ্যাড্রেস দিলেন। এখানে আসছে অ্যাড্রেস টু সাধারণত অনেক সময় থেকে থাকে, এখানে উল্লেখ থাকে স্ট্রিট অ্যাড্রেস এবং এই সিটির মাঝামাঝি অবস্থানে যেটা থাকে সেটা হলো অ্যাড্রেস 2। এরকম একটা অ্যাপার্টমেন্টের নাম থাকতে পারে, অথবা সেই রোড লাইনের একটা সাইট থাকতে পারে। নর্মালি যখন নেই সেটাকে আমরা অফ করে রাখি। এরপর এটা সিটিটা কোথায়, খুলনা। আর নর্মালি স্টেট বাংলাদেশের ক্ষেত্রেও খুলনা। সো জিপ কোড বা পিনকোড বা পোস্টাল কোড 9290 এটা ব্যবহার করলাম, এবং দেশটার নাম বাংলাদেশ। ওকে, ডান, অ্যাড্রেসটা ডান। এখন আসি ফিচারগুলো। ফিচারগুলোর অর্থ হচ্ছে আপনি যদি কোনো রেস্টুরেন্টের কিউআর কোড তৈরি করতে চান, তাহলে সেখানে মাস্ট উল্লেখ করতে হবে যে রেস্টুরেন্টের কি কি ফিচার আছে। যেরকম রেস্টুরেন্টে ওয়াইফাই অ্যাভেলেবেল আছে কিনা। তো যদি সেখানে ওয়াইফাই অ্যাভেলেবেল থাকে তখন আপনি কি করতেন, এই যে ওয়াইফাই চিহ্নটার উপরে ক্লিক দিয়ে দিতেন, তাহলে এটা দেখেন টিকমার্ক হয়ে গেল। এখন কথা হচ্ছে রেস্টুরেন্টে আর কি কি অ্যাভেলেবেল আছে এই বিষয়গুলোর ভিতরে সেটা আপনি উল্লেখ করতে পারেন। অথবা এখানে একটা দেখেন, এটা মনে হয় হুইল চেয়ার। সো আপনার যে বিজনেসটা আছে আপনার অফিসে, ধরে নেন রেস্টুরেন্টে, এখন রেস্টুরেন্টে গাড়ি থেকে একজন মানুষ সে রেস্টুরেন্টে যাবে যার হুইল চেয়ার বাধ্যতামূলক। সো আপনার রেস্টুরেন্টে হুইল চেয়ার অ্যাভেলেবেল আছে কিনা, সো সেটা আপনি এখান থেকে করে দিন। সো এই বিষয়টা হয়তো বা ক্লিয়ার। এক এক বিজনেসের ক্ষেত্রে এক এক ধরনের ফিচার অ্যাভেলেবেল থাকতে পারে। এখন আসি অ্যাবাউট অ্যান্ড কন্ট্যাক্ট ইনফরমেশন। সো প্রথমত অ্যাবাউটটা লিখতে হবে, পুরো কোম্পানির 120 ওয়ার্ডের ভিতরে একটা অ্যাবাউট লিখ। সো এই একই কথা লিখে দিতে পারেন যে এরপরে আসি কোম্পানির একজন পার্সনের ডিটেলস দিয়ে দিতে হবে, যেরকম দিয়ে দিলাম, এখান থেকে ফোন নাম্বারটা দিয়ে দিলাম 01। ওকে, এখান থেকে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম ইয়াহু। ওয়েবসাইট ইউআরএলটা কোথায় পাবো, ওয়েবসাইট ইউআরএলটা নর্মালি আমরা
এখন আসি সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো অ্যাড করে দিতে পারেন আপনার সাপোজ ওয়েবসাইট, ওকে ওয়েবসাইট, সাপোজ ফেসবুক, ওকে ফেসবুক এখান থেকে আমি অ্যাড করে দিই। আপনি আপনার নিজের জন্য একটা কিউআর কোড এভাবে তৈরি করে নিতে পারেন। সাপোজ এটা ফেসবুক, ওকে ফেসবুক, ওকে ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, টিকটক বা যেটা আপনার অ্যাভেলেবেল আছে, না লিঙ্কডিন অ্যাভেলেবেল আছে, ওকে ভালো, লিঙ্কডিনটা আমরা এইটুকু দিব, ওকে। আর এখান থেকে আপনার কি অ্যাভেলেবেল আছে, সাপোজ এক এক পার্সনের ক্ষেত্রে কিন্তু এক এক ধরনের হতে পারে। এরপরে আছে ওয়েলকাম স্ক্রিন। সো ওয়েলকাম স্ক্রিনে এখানে আপনি কি ব্যবহার করতে পারেন, ওয়েলকাম স্ক্রিনে আপনার লোগো ব্যবহার করতে পারেন। নর্মালি লোগোটা দিয়ে দেই আমি এখানে, তার মানে যখনই এটা ওপেন হবে তখন এই লোগোটা দ্বারাই ওপেন হবে, তার মানে লোগোটা দ্বারা আপনাকে ওয়েলকাম করবে, বা আপনি যে কোনো পার্টের ক্ষেত্রে আপনার ক্লায়েন্টের কাছ থেকে এগুলো সবই শুনে নিতে পারবেন। কনফার্ম, ডান, এখান থেকে ডান, ওকে এখন নেক্সট। অলরেডি কিউআর কোড তৈরি হয়ে গেছে, জাস্ট এটাকে আপনি কাস্টমস করে নিতে পারেন। এখন যেরকম এখান থেকে আপনার কোন ডিজাইনটা প্রয়োজন, যেরকম স্ক্যান মি এটা বড় হাতের না দিয়ে আপনি SCANME এই কথাটা লিখে দেন, সরি ME, ওকে। সো একটু ছোটো হাতে লিখে দিলাম স্ক্যানমি। এরপরে আপনি আপনার এখান থেকে সেন্সটা নিয়ে আসতে পারেন যে কোন স্টাইলে আপনি করতে চাচ্ছেন শপিং ব্যাগের, এরকম একটা স্টাইল করে নিতে। এখন আসি কিউআর কোডটা কোন স্টাইলে হবে, ঠিক আছে। এখান থেকে আপনি সেটাও চুজ করতে পারেন। এখান থেকে দেখেন এই স্টাইলগুলো আছে সরাসরি। সো এই যে স্টাইলটা আছে আপনি চাইলে এখান থেকে চেঞ্জ আনতে পারেন, যেরকম এই একটা স্টাইল, কোনো ব্যাপার না, নর্মালি আমরা এই ধরনের স্টাইল ব্যবহার করি। যে স্টাইল আপনি চাচ্ছেন সরাসরি সেই স্টাইল দিতে পারেন। আমরা ব্যাগে আসলাম, এরপরে এখান থেকে আপনি একটা কাস্টম লোগো ব্যবহার করতে চাচ্ছেন, নর্মালি আমি এটা ব্যবহার করলাম। পাশাপাশি আপনি এখান থেকে এগুলোও ব্যবহার করতে পারেন, স্ক্যানমি কথাগুলো লেখা, যদিও নর্মালি কাস্টমসের ক্ষেত্রে আমরা লোগো ব্যবহার করি। সো লোগোটাই আমাদের মোস্ট ইম্পর্টেন্ট। সো এটা দেওয়ার পরে আপনি এখান থেকে ডাউনলোড, এখন এই লোগোটা এখন এটা আপনি শপিং ব্যাগ বা এই জাতীয় বা কোনো কিছু স্টিকারের গায়ে লাগানো প্রিন্ট করার ক্ষেত্রে আপনার হুডিতেও ব্যবহার করতে পারেন। নর্মালি দেখবেন অনেকের হুডিতে পিছনে লেখা আছে স্ক্যানমি, এরকম একটা কিউআর কোড বা তার ফেসবুক প্রোফাইল দিয়ে বলা আছে স্ক্যান। কারোর কোনো কোশ্চেন আছে কিনা?